রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে আমি ভিডিওটা কখন থেকে স্টার্ট করছি দেখো তো, 9:30। তো 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘর থেকেই আজকে আমার ভিডিওটা স্টার্ট, রান্নাঘরেই আজকের ভিডিওটাই হবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘর বাড়ি পরিষ্কার এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখার সহজ উপায়। মাত্র 15 মিনিটে রান্নার পর রান্নাঘরটা মাত্র 15 মিনিট দিয়ে পরিষ্কার করলে রান্নাঘরটা আর ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো আমি কিভাবে রান্নাঘরটা ডিপ ক্লিন করি এবং তার অর্গানাইজ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই বলে রাখি, রান্নাঘরটা হচ্ছে ভাড়া বাড়ির একবারে ছোট্ট স্মল একটা কিচেন বলতে পারো। তো একজনের জন্য ঠিক আছে, ওখানে যদি দুজন ঢুকে যায় তাহলে সেখানে আর মানে পাশ ঘোরায় ওই করা মানে অসুবিধা হয়ে যাবে, এতটাই ছোট রান্নাঘর। তো চলো, তো রান্নাঘরে যে আমি সকালে এসেছি, মানে সকালে আজকে রান্না বান্না সেরকম হবে না, শুধু টিফিনটা বানাচ্ছি। তো টিফিনে বানাচ্ছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজা করব আর পরোটা করব। মেয়ের আবার স্কুল আছে, ওই স্কুলে যাবে। তো আর হচ্ছে আগের দিনে না ভাত আছে, তো রাতে আমি ভাতটা বানিয়েছিলাম। তো তারপরে হাজব্যান্ডের ফোন এলো যে ডিউটি যাবে, তো ও না খেয়ে দিয়ে চলে গেল। সেই রাতে যে ভাতটা রান্না করছি সেই ভাতটা রয়ে গেছে। তো ওই ভাতটাই এখন আমরা আবার গরম করে ওইটাই খেয়ে নেব দুপুরে। তো ওই জন্য আজকে আর রান্না বান্না করবো না, সবজি টবজি কিন্তু আমার সবই করা রয়েছে জানো তো। শুধু এখন আলু ভাজছি আর পরোটা করব আর মিষ্টি দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দেবো। ওই টিফিন স্কুলে নিয়ে যাবে আর আমি টিফিনটা খেয়ে নেব। তারপরে আমি রান্নাঘরটা আজকে একটুখানি ক্লিন করব। তো সামনেই তো পুজো চলে আসলো, তো রান্নাঘরে এই যে একটু একটু করে পরিষ্কার করে রাখলে তাহলে ডিপ ক্লিন করার বেশি প্রয়োজন হবে না। আর তখন কী বলে, যখন আমি ডিপ ক্লিন করতে যাব এত সময় মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে রান্নাঘরটা আর পরিষ্কার করতে হবে না। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাঘরটা আমার পরিষ্কার করে নিতে পারবো। তো চলো আগে টিফিনটা বানিয়ে নিই। তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে পরোটা বানাবো। আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো, নতুন বন্ধুদেরকে বলছি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আর তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তাই আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, সবাইকে সাপোর্ট করব, সবাইয়ের পাশে থাকবো আর সবাই আমরা একসাথে হাত ধরে এগিয়ে যাব। তো এইভাবে যদি আমাদের বন্ধুত্ব থাকে তাহলে আমরা সবাই কিন্তু একদিন না একদিন সফল হতে পারবো। তো চলো, দেখতে পাচ্ছ পরোটাটা কিন্তু আমার বেশ ফুলেছে, দেখছো ফুলকো ফুলকো পরোটা। লুচি যেমন ফুলকো ফুলকো হয় না, পরোটাও বেশ ফুলকো ফুলকো হয়েছে। তো পরোটাগুলো ভেজে নিয়েছি, আগে টিফিন রেডি করে দিয়েছি। আর এখন আমি এই যে চা একটুখানি ছিল, পরোটা আর আলু ভাজা, এটাই দিয়ে এখন আমার টিফিনটা করব। তো মেয়েকে এখন খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করব। তো তারপরে এই রান্নাঘর পরিষ্কার করার আগেই আমি আবার আমার গোপাল সোনাদেরকে একবার করে আবার দুপুরবেলাটা সেবা দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো সেই জন্য জামাটা চেঞ্জ করে ফেললাম। আর এই যে আমি গ্যাস ওভেনটাকেই না অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, মানে সামনের দিকটাই তো পরিষ্কার করে, আর পেছন দিকটাতে দেখারও কেউ থাকে না, আর পেছন দিকটা পরিষ্কারও করাও হয় না। তো দেখো পেছন দিকটা এত তেল চিটানি পড়েছে কি বলবো। তো স্কচ ব্রাইট দিয়ে তো উঠছিল না, সেই জন্য আমি কি করেছি দেখো, একটা ছুরি নিয়েছি, সেই ছুরি দিয়ে সেই মানে ভাঁজ বা মানে একটুখানি ফাটা মতো থাকে না, সেগুলোতে জয়েন্ট অংশগুলোই তেল চিটানি ঢুকে গেলে দেখবে সেইগুলোতে না এত সহজে উঠে না। তখন এই যে ছুরির সাহায্যে আমি ঘষে উঠিয়ে তারপর আমি দেখো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে একটুখানি আবার গরম জল আর ঘুঁচে দিয়েছি। তো স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করলাম। আর আমার এই গ্যাস ওভেনটা আমার যত বছর দিয়ে তত বছর ধরেই আছে। তো এই ওভেনটা দেখে কেউ বলে না যে পুরানো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু আমার ওভেনটা এতটাই পরিষ্কার আছে কি বলবো, যেই দেখে সেই বলে মনে হচ্ছে নতুন। তো আমার নতুন নয়, আমার পুরানো জিনিস আসলে আমার কাছে ছোট হোক আর বড় হোক সেই ব্যাপারটা নয়, আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই হচ্ছে সব থেকে বড়। তো সেই জিনিসটা যত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখবে না, সেই জিনিসটা অনেক দিন টিকসই হবে আর অনেক দিন ভালোও থাকবে।
এইদিকে দেখতে পাচ্ছ। তো আমি এই জন্য এখন চারিদিকটাতে সুন্দর করে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার ওই যে গ্যাস ওভেনের এই যে বার্নারগুলো কিন্তু একটুখানি মানে কালো হয়ে গেছে। তো এগুলো তো আমার না, এগুলো যদি পরিষ্কার করতে হয় সেটাকে আমাকে ওই লেবু জল দিয়ে তারপর বেকিং পাউডার দিয়ে এসব ভিজিয়ে রাখতে হয়। তো ওগুলো আমার তো সময় নেই, তো করাও হয়নি। আর মাঝে মধ্যে ওগুলো করি, তো 6 মাস পর পর হয়তো করি। 6 মাস পরে আবার রান্না করলে আবার তো এরকম কালো হয়ে যায়। তো যাই হোক, তো ওইদিকে রান্নার গ্যাসটা পরিষ্কার করে ওখানে দেখো সামনে রাখা আমার ঝুড়িটা সেটা পরিষ্কার করে নিলাম। আসলে আমার হচ্ছে না, রান্নাঘরে যদি কোনো জিনিসে হাত দিয়ে ওই তেল চিটচিট করে আমার এটা একদমই ভালো লাগে না। তো সেই জন্যেই যত সময় হোক কষ্ট হোক, কিন্তু আমি এই যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করাটা আমি পছন্দ করি। তো সময় দিয়ে কাজ করতে গেলে একটু ধৈর্য ধরেই পরিষ্কার করতে হয়, তাড়াহুড়ো করে কোনো কাজ কখনো ভালো হয় না, তো তোমরা সবাই জানো। তো যাই হোক, রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে রেখে যে এখন জামা কাপড়গুলো দিয়েছিলাম তো এখন তুলে নিচ্ছি। আর একটুখানি মেঘ দেখাচ্ছে, তো কখন এখন ঝড় বৃষ্টি চলে আসবে। এই যে ঝড় বৃষ্টির দিনে সবসময় সতর্ক থাকতে হয়, যে কাজ করতে করতে একদিকে ধ্যান রাখতে হয় যে কখন ঝড় বৃষ্টি চলে আসবে, জামা কাপড় বাইরে আছে সব নাড়ে ভিজে যাবে। তো এইদিকে জামাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম, আর যেগুলো একটু ভিজে ভিজে আছে সেগুলো রেখে দিলাম, যদি বৃষ্টি পড়া শুরু হয় তাহলে ওগুলো গিয়ে তুলব। যাই হোক, তো আমার রান্নাঘরটা মাত্র 15 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিয়ে আর আমি সংসারে আর বাকি কাজগুলো টুকটুক করে সেরে নেব। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, আর বড় ভিডিও করলে বন্ধুরা তো দেখে না, সেটা তোমরা সবাই জানো। তো কি কারো এত সময় নেই যে ধৈর্য ধরে কারো ভিডিও দেখবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা, ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবারের বন্ধু হয়ে আর পাশে থাকবে। আমি কি বলতো, প্রতিদিন এক একটা করে ঘর দুয়ার পরিষ্কার করি। তো আমি কখনো চুপ করে বসে থাকতে পারি না, প্রত্যেক দিন আমার একটা না একটা কোনো কাজ না কাজ বেরিয়ে থাকে। যারা কাজ করতে পছন্দ করে তাদের কাজ সবসময় হাতের কাছে রেডি থাকে, যে এই কাজটা করব এই কাজটা করব। আমি রাতের বেলায় একটা মানে চিন্তা করে নেই যে এই কাজটা কালকে করব, সেই কাজটা কালকে করব, এরকম করে থাকি। তো কী বলো, কাজটাও ভালো হয় আর ঘরটাও আমার সুন্দর সাজানো গুছানো এবং পরিপাটি থাকবে। তো কোন এদিকে দেখো শ্রাবণ মাসও কত জোরে জোরে গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে, মানে ঝড় আসবে, কালবৈশাখী এরকম। তো এসে সব জামা কাপড় তুলে নিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই।